কি এক কাপ হবে নাকি? মনে হচ্ছে না যে এক কাপ হলে মন্দ হয় না? চা জিনিসটাই এরকম, যতদিন যেন মন ভরে না। তো বাড়িতে হোক কি দোকানে হোক, দু জায়গাতেই আমরা কিন্তু চা খেয়ে থাকি এবং চা রিলেটেড বেশ কিছু কথাবার্তাও আমরা বলে থাকি। তো এই ভিডিওতে আমরা এই চা রিলেটেড যে বিভিন্ন কথাবার্তা বলে থাকি সেগুলোকেই ইংলিশে কিভাবে বলবো সেগুলো দেখবো। চলুন তাহলে স্টার্ট করা যাক। আমাকে এক কাপ চা দেবেন, গিভ মি আ কাপ অফ টি। আমাকে 2 কাপ চা দেবেন, গিভ মি 2 কাপস অফ টি। যদি আপনার সুগার থাকে বা চিনি কম খান তাহলে কি বলতে পারেন যে চিনি কম দেবেন, অ্যাড লেস সুগার। দুধ কম দেবেন, অ্যাড লেস মিল্ক। আর যদি চিনি বা দুধ একদমই না দিতে হয় তখন কি বলা যায়? ডোন্ট অ্যাড সুগার অর ডোন্ট অ্যাড মিল্ক। এবার ধরুন চা খেতে খেতে গল্প করছেন কারোর সাথে, এবার চাটা গেছে ঠান্ডা হয়ে, তো চাটা ঠান্ডা হয়ে গেছে, এই কথাটাকে কি বলবো? দ্য টি হ্যাজ বিকাম কোল্ড। দ্য টি হ্যাজ বিকাম কোল্ড। আচ্ছা, এবার চা ঠান্ডা হয়ে গেলে কি করতে হবে? চাটাকে গরম করতে হবে। তো ধরুন বাড়িতে বা দোকানে বললেন একটু চাটা গরম করে দেবেন, উইল ইউ হিট আপ দ্য টি প্লিজ। উইল ইউ হিট আপ দ্য টি প্লিজ। আর যদি চাটাকে অল্প গরম করতে বলা হয়, দাদা চাটা অল্প একটু গরম করে দেবেন, খুব বেশি না, হালকা গরম করুন, তখন কি বলা যায়? উইল ইউ ওয়ার্ম আপ দ্য টি। উইল ইউ ওয়ার্ম আপ দ্য টি প্লিজ। এবার শুধু চা তো চলে না, চায়ের সাথে টাও দরকার। ধরুন চায়ের সাথে বিস্কিট খাবেন, দোকানদারকে জিজ্ঞেস করলেন চায়ের সাথে বিস্কিট হবে, কি জিজ্ঞেস করবেন? ডু ইউ হ্যাভ বিস্কিটস উইথ টি? বা কেক দরকার, ডু ইউ হ্যাভ কেকস উইথ টি? ডিম পাউরুটি চলবে? ডিম পাউরুটি? তাহলে কি বলতে পারেন? ডু ইউ হ্যাভ এগ টোস্ট উইথ টি? বা আমি কি চায়ের সাথে ডিম টোস্ট পেতে পারি? আমি কি লিকার চা পেতে পারি? ক্যান আই হ্যাভ লিকার টি? চায়ের দাম কত? হাউ মাচ ইজ দ্য টি? হাউ মাচ ইজ দ্য টি? চায়ের কাপটা ধুয়ে দিও, ওয়াশ দ্য কাপ অফ দ্য টি। এবার ধরুন অনেক আগে আপনি চা তৈরি করার অর্ডার দিয়েছিলেন, অনেকক্ষণ হয়ে গেছে, আসছে না চা, তো কি বলতে পারেন? চা কি হয়ে গেছে? ইজ দ্য টি রেডি? বা আমাকে তাড়াতাড়ি চা দিন, গিভ মি টি কুইকলি। গিভ মি টি কুইকলি। চা তৈরি হতে আর কতক্ষণ টাইম লাগবে? হাউ লং উইল ইট টেক টু মেক দ্য টি? হাউ লং উইল ইট টেক টু মেক দ্য টি? চা ভালো হয়েছে, দ্য টি ইজ গুড। চা ভালো হয়নি, দ্য টি ইজ নট দ্যাট গুড। ধরুন এরম বলছেন চা সেই লেভেলে হয়নি, জানো তো, দ্য টি ইজ নট আপ টু দ্যাট মার্ক। দ্য টি ইজ নট আপ টু দ্যাট মার্ক। চিনি খুব বেশি হয়েছে, চায়ে চিনি খুব বেশি হয়ে গেছে, দের ইজ টু মাচ সুগার। চায়ে দুধ খুব বেশি হয়েছে, দের ইজ টু মাচ মিল্ক। চায়ের দোকানে কেউ আছে? ইজ দেয়ার এনিওয়ান অ্যাট দ্য টি স্টল? আজকে চায়ের দোকানে খুব ভিড়, দ্য টি স্টল ইজ ক্রাউডেড টুডে। দ্য টি স্টল ইজ ক্রাউডেড টুডে। এটা কার চা? হুজ টি ইজ দিস? হুজ টি ইজ দিস? আমি চা গরম গরম খেতে পছন্দ করি। চা গরম গরমই হয়, তবু আমরা এই কথাটা বলি, মানে যারা একটু বেশি চা গরম খেতে পছন্দ করে, বেশি গরম চা খেতে পছন্দ করে, তারা এরকম বলে নর্মালি যে আমি গরম গরম চা খেতে পছন্দ করি। তো এই লাইনটাকে কি বলা যায়? আই লাইক টু ড্রিঙ্ক টি ওয়েন ইট ইজ পাইপিং হট। আই লাইক টু ড্রিঙ্ক টি ওয়েন ইট ইজ পাইপিং হট। পাইপিং হট মানে হচ্ছে গরম গরম। তো আজ থেকে চায়ের দোকানে বা বাড়িতে যখন চা খাবেন তখন এই লাইনগুলো অবশ্যই ট্রাই করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে, মিনিংফুল হলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। Thank you for your time. Have a good day.